শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্যমাপী অধ্যায়টি থেকে 144 এবং 45 পৃষ্ঠার কাজগুলোর সমাধান দেখব। তো চলো আমরা দেখে নেই এই কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদেরকে সেন্টিমিটার স্কেল দ্বারা একটি 2 টাকার কয়েনের পুরুত্ব পরিমাপ করতে হবে। এই কাজটি করার জন্য আমাদের যেসব উপকরণের প্রয়োজন হবে: কয়েকটি 2 টাকার কয়েন এবং একটি সেন্টিমিটার স্কেল। দুটি পদ্ধতিতে আমরা এই কাজটি করব। প্রথম পদ্ধতিতে একটি 2 টাকার কয়েনের পুরুত্ব অনুমান করব। অনুমান করা মাপটি খাতায় লিখে রাখব। তারপরে মুদ্রাটির পুরুত্ব সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে দেখব। আর সবশেষে অনুমান করা ও স্কেল দ্বারা পরিমাপ করে পাওয়া মানের পার্থক্য থাকলে তা নির্ণয় করব। তো চলো আমরা পদ্ধতি 1-এর এই কাজটির নমুনা সমাধানটি দেখে নেই। কাজটি করার জন্য যেসব উপকরণগুলোর প্রয়োজন হবে তা হলো 10টি 2 টাকার কয়েন এবং একটি সেন্টিমিটার স্কেল। পদ্ধতি 1-এ প্রথমেই আমরা মনে করেছি একটি 2 টাকার মুদ্রার পুরুত্ব 2.5 মিলিমিটার। এরপর আমাদের অনুমানকৃত মাপটি আমরা খাতায় লিখেছি। তারপর স্কেল দিয়ে মেপে একটি কয়েনের পুরুত্ব পাওয়া গেল 2 মিলিমিটার। আমাদেরকে বলা হয়েছিল অনুমান করা ও স্কেল দ্বারা পরিমাপকৃত মানের পার্থক্য নির্ণয় করার জন্য। এখানে অনুমানকৃত মাপটি হচ্ছে 2.5 মিলিমিটার আর আমরা স্কেল দিয়ে মেপে পেয়েছি 2 মিলিমিটার। তার মানে পার্থক্য হচ্ছে 0.5 মিলিমিটার। এবার চলো আমরা পদ্ধতি 2-এর নির্দেশনাটি দেখে নিই। প্রথমেই নিচের চিত্রের মতো কয়েকটি মুদ্রা একটির উপরে আরেকটি বসিয়ে জড়ো করো। তার মানে প্রথমেই আমরা নিচের এই ছবিটির মতো 10টি মুদ্রাকে একটির উপর আরেকটি বসিয়ে জড়ো করব। তারপর সেন্টিমিটার স্কেল দ্বারা জড়ো করা মুদ্রাগুলোর দৈর্ঘ্য পরিমাপ করব। এরপর মোট দৈর্ঘ্যকে মুদ্রার সংখ্যা দ্বারা ভাগ করলেই একটি মুদ্রার পুরুত্ব পেয়ে যাব। তো চলো আমরা পদ্ধতি 2-এর কাজটির নমুনা সমাধানটি দেখে নিই। প্রথমেই আমরা 10টি 2 টাকার কয়েন পাশাপাশি একটির উপর আরেকটি দিয়ে সাজিয়েছি। এরপর সেন্টিমিটার স্কেল দ্বারা জড়ো করা মুদ্রায় দৈর্ঘ্য পরিমাপ করে পেয়েছি 20 মিলিমিটার। এরপর পরিমাপকৃত দৈর্ঘ্য হতে একটি কয়েনের পুরুত্ব পাই। এখানে একটি কয়েনের পুরুত্ব হচ্ছে কয়েনগুলোর মোট দৈর্ঘ্য ভাগ কয়েন সংখ্যা। আমরা 10টি কয়েনের মোট দৈর্ঘ্য পেয়েছি 20 মিলিমিটার আর কয়েন সংখ্যা হচ্ছে 10টি। তার মানে ভাগ করে প্রতিটি কয়েনের পুরুত্ব পাই 2 মিলিমিটার। শিক্ষার্থীরা তোমরা এই কাজটি অবশ্যই প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টির অনুশীলনী কাজগুলোর সমাধান দেখব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।